ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের যে ভাই এসেছেন 27 বছর বয়স, আমরা দেখতে পাচ্ছি সামনের চুলটা অনেকটা পাতলা হয়ে গেছে এবং দুটো এরিয়াতে খালি হয়ে গেছে। এই দুটো এরিয়াতে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। এবং আমরা যদি মাথা নিচের দিকটাতে দেখি, তো আমরা এই ভাইয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ওনার ফ্রন্টাল যে অ্যাঙ্গেল দুটো, এই দুটো অ্যাঙ্গেল পাতলা হয়ে গেছে এবং মাথার পেছনে যেটা জোন 4 এরিয়া, সেই জায়গাটা খালি হয়ে গেছে। তো এই তিনটে এরিয়া আজকে আমরা কভার করব। মাঝখানে যে জোন 2 এবং জোন 3 এরিয়া, সেখানে চুল রয়েছে, সেখানে আজকে আমরা ট্রান্সপ্লান্ট করছি না। তবে এই চুলগুলো পড়ে যেতে পারে আগামীতে, সেক্ষেত্রে এই এরিয়াটা খালি লাগবে, তখন আমাদের সেকেন্ড স্টেজ করতে হতে পারে। বাট যদি আমরা মেইনটেনেন্স থেরাপি দিই, ফিনাস্ট্রাইড, মিনক্সিডিল, পিআরপি, তাহলে এই চুলগুলো আগামী 5 থেকে 7 বছর টিকতে পারে। তারও বেশি টিকতে পারে, ডিপেন্ড করবে এটা কতদূর হরমোন সেন্সিটিভ তার উপরে। তাহলে চলুন মার্কিংটা কমপ্লিট করি। তো আমরা প্রথমে ন্যাজিয়ানটা মার্ক করব দুটো ভ্রুর মাঝখানে, সেখান থেকে 4 আঙুল ওপরে। 4 আঙুল উপরে গেলে আমরা চুলের মধ্যেই ঢুকে যাচ্ছি এবং ওনার ফ্রন্টাল হেয়ার লাইনটা পাতলা হলেও সেটা কিন্তু পুরোপুরি চলে যায়নি। কুঁচকে তাকান ভাই, একটু একটু মাথাটা নিচু করুন, একটু নিচের দিকে দেখুন, এবার ওপরের দিকে তাকান, কুঁচকে তাকান। হ্যাঁ, তাহলে এই কুঁচকোনোটার লাইনটাকে আমরা ফলো করব। চুল কিন্তু ওনার অলরেডি রয়েছে, কিন্তু এইখানটায় পাতলা হয়ে গেছে। এই এরিয়াটাতে আমরা চেষ্টা করব যাতে অপটিক্যাল ডেন্সিটিটা বাড়ানো যায়। অ্যাকচুয়াল ডেন্সিটি বাড়ানো যায় না, অপটিক্যাল ডেন্সিটিটা যাতে বাড়ানো যায়। এই যে ফ্রন্টাল এরিয়া বা ফ্রন্টাল জোন 1, এই জোনটাকে আমরা মার্ক করছি। এই জোনটাতে অ্যারাউন্ড আমরা 1400 ফলিকেল দিয়ে দেবো। এই জোনটাতে অ্যারাউন্ড 1400 ফলিকেল দেবো আমরা। এই যে এরিয়াটায় চুল রয়েছে বলে আপনারা দেখছেন, সেটাকে আমরা জোন 2 এবং জোন 3 বলবো। এটা জোন 2 এবং জোন 3। জোন 2, এটা জোন 2, এটা জোন 3। এই এরিয়াতে আজকে আমরা ট্রান্সপ্লান্ট করছি না, আমরা এই পেছনে যে খালিটা হয়েছে সেই এরিয়াটাতে ট্রান্সপ্লান্ট করব। পেছনে যে জোন 4 আছে, সেই জোন 4-এ আমরা ট্রান্সপ্লান্ট করব, জোন 4টাতে। তাহলে আমরা 1 এবং জোন 4 এই এরিয়াটা কভার করছি। কারণ এই যে জোন 2, 3-তে রয়েছে, সেটাতে চুল যেটা রয়েছে সেটা স্যাটিসফ্যাক্টরি ওনার কাছে। এটা 4A, এটা 4B। 4A এর চুলগুলো সামনের দিকে আসে, 4B চুলগুলো পেছনের দিকে যায়। তাহলে আমরা জোন 1টা, এই যে জোন 1টা, এই জোন 1, এদিকে জোন 1, এদিকেও জোন 1, এই জোন 1টা আজকে আমরা ট্রান্সপ্লান্ট করব। জোন 2টা দেখুন, ডিপেন্ড করে চুলে আপনি কতটা ফাঁকা বা ঘন দেখাবে, সেটা ডিপেন্ড করে আপনি চুলটাকে কিভাবে আঁচড়াচ্ছেন। এখানে দেখুন চুলগুলো ফাঁকা ফাঁকা লাগছে। আমরা এই চুলটাকে যদি পেছনের দিক থেকে, পাশের দিক থেকে উপরে নিয়ে আসি, দেখুন এইখানটায় ভরাট লাগছে। হ্যাঁ, তো আপনি কিভাবে আঁচড়াচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে। তো আমাদের এই ভাইয়ের যদি আমরা চুলটাকে এভাবে আঁচড়াই, হালকা করে দিই, তাহলে দেখতে পাবেন যে জোন 2, জোন 3 যথেষ্ট ফাঁকা হয়ে গেছে। কিন্তু ওনার ক্ষেত্রে মেইন সমস্যা হচ্ছে, আমরা যদি মাথাটাকে উঁচু করি, এই 4A, 4B, তাহলে একসঙ্গে এতটা এরিয়া যেহেতু কমপ্লিট করা যায় না, এবং উনি একবারেই যতটা পজিটিভলি সম্ভব করতে চাইছেন, সেই জন্য আমরা জোন 1টা কমপ্লিট করব। এই জোন 1টা কমপ্লিট করব, 2, 3 বাকি থাকছে, 3 এবং 4টা। তাহলে এই তিনটে জোন 1, 4A, 4B এটা আজকে কমপ্লিট করা হবে। পরবর্তীকালে যদি উনি চান জোন 2, 3 আমরা করতে পারি। ইউজুয়ালি আমরা জোন 1, 2, 3 করি, কিন্তু ওনার ক্ষেত্রে প্ল্যানটা একটু আলাদা করা হয়েছে। এরকম কার ক্ষেত্রে কিভাবে প্ল্যান করব, সেটা পেশেন্টের সঙ্গে কথা বলে, তার প্রেফারেন্সের সঙ্গে কথা বলে জিনিসটা ঠিক করা যেতে পারে। তাহলে হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা FUE টেকনিকে করব, এক্সট্রাকশন টেকনিকে। একটা একটা করে চুল তুলে দেওয়া হবে, সেলাই কোথাও পড়বে না। যদি সেলাই টেকনিকের ভিডিও দেখতে চান, আমার ইউটিউবে ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। আর যদি হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে ইন্টারেস্টেড থাকেন, আপনি আপনার মাথার খালি হয়ে যাওয়া অংশের ফটো পাঠিয়ে দেবেন, তাহলে আমি দেখে কোন গ্রেডের বাল্ডনেস কি করতে হবে, কত খরচ হবে বলে দেবো। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে ফার্দার ভিডিও, ট্রিটমেন্ট কি করে করি, ট্রান্সপ্লান্ট কিভাবে করা হয়, FUT, FUE, ট্রান্সপ্লান্ট করার পরে রেজাল্ট কেমন আসে, কি কি প্রিকশনস নিতে হয়, কবে থেকে এক্সারসাইজ করা হয়, কবে থেকে খাবার দাবার খেতে পারেন, বাইরে বেরোতে পারেন, এই সমস্ত নিয়ে আমার ছোট ছোট ভিডিও আছে, সেগুলো দেখবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।